लोग कहेंगे लोगों की माँ का जो देशद्रोही है আমাদের দেশে যে গেমিং রিভলিউশনটা হয়েছে ওটা একমাত্র পাবজির দ্বারাই হয়েছে। उनकी माँ আরে ভাই কয়দিন ঘুরতে কি বের হইছি, তোমরা তো কমেন্ট বক্সে ঝড় তুলে দিতেছো। এখন কেবল 100কে হইলো, একটু মজা করব, চিল করব, সেলিব্রেশনের ভিডিও আপলোড দিব, তা না কমেন্ট বক্স ফাটাই ফেলতেছো। নো দাজুস ভাইকে রোস্ট করেন। গাইজ এখন কেবল 18 ঘন্টা জার্নি করে এসে বসলাম, সারা রাস্তা ফোনে চার্জ ছিল না বলে ইউটিউব স্টুডিও যাইতে পারি নাই। তো এখন পৌঁছানো মাত্র ফোনটা চার্জে দিয়ে ইউটিউব স্টুডিও ঢোকা মাত্রই দেখলাম আমাদের দেশে যে গেমিং রিভলিউশনটা হয়েছে ওটা একমাত্র পাবজির দ্বারাই হয়েছে। নো দাজুস। যাই হোক, তোমরা সবাই তো চিনো নো দাজুস ভাইকে। তিনি আমাদের বাংলা কমিউনিটির অনেক বড় একটা রোস্টার, অনেক আগের ইউটিউবারও, এবং সাথে সাথে তিনি সম্পূর্ণ ম্যাচিউরড একটা ইউটিউবার। তার প্রত্যেকটা কথা আমার নিজেরই অনেক ভালো লাগে। কিন্তু তোমরা কমেন্ট বক্স ফাটাই দিতেছো তিনি নাকি ফ্রি ফায়ারকে রোস্ট করছেন, ফ্রি ফায়ারকে খারাপ বলছেন, পাবজিকে ভালো বলছেন। ফ্রি ফায়ার নাকি তার কাছে খারাপ। আমরা ফ্রি ফায়ারের অডিয়েন্স কেন বসে থাকবো? আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। আর তোমরা জাস্টিস নিতে চলে আইছো আমার কাছে। শরীর এত ক্লান্ত থাকার পরও ঘুমাইতে যাওয়া বাদ দিয়ে আমি বলতেছি চলো তো দেখে আসি যে নো দাজুস ভাই আসলে বলেছেটা কি, কেন তিনি আমাদের এই কমিউনিটিকে অপমান করতে যাবেন। আসলে গাইজ অনেকে অনেক সময় অ্যাটেনশন গ্র্যাব করার জন্য অনেক কথাই বলে। বর্তমানে যে কোনো দেশের ফ্রি ফায়ার কমিউনিটি হলো অনেক বড় একটা কমিউনিটি, এবং ফ্রি ফায়ার কমিউনিটির অডিয়েন্স হিউজ নাম্বার অফ অডিয়েন্স, যদিও বাচ্চা পোলাপানে ভরা, কিন্তু তারপরে আমাদের একটা অডিয়েন্স পাওয়ার আছে। আর আমাদের এই অডিয়েন্স পাওয়ারকে কাজে লাগায় অনেক সময় অ্যাটেনশন গ্র্যাব করতে আসে অনেক বড় বড় ইউটিউবার্স। যেমন কয়েকদিন আগে আসলো টেকনিক্যাল সাগার বাবা, তারপরে রিসেন্ট আসলো টেকনিক্যাল গুরুজি, যেটা আমরা কখনো ইমাজিনও করতে পারি না যে টেকনিক্যাল গুরুজির মতো এমন একটা বড় ক্রিয়েটরও আসবেন অ্যাটেনশন গ্র্যাব করতে। যাই হোক, তাদের কথা বাদ দিলাম। এখন তোমরা বলতেছো শুরু করেছে নো দাজুস। তো গাইজ আগে থেকে তোমাদের বলে নি, যেহেতু আমাদের কাছে অডিয়েন্স পাওয়ার আছে, তো বিভিন্ন কমিউনিটির মানুষ আসবে আমাদের কাছে অ্যাটেনশন গ্র্যাবের জন্য। তারা আমতাজি এর মতো বিনা ইনভিটেশনে আমাদের কমিউনিটির মধ্যে আসবে, দুইটা একটা ক্রিয়েটরকে খারাপ বলবে, ট্রোল করবে, দেন আমরা তাদেরকে রোস্ট করব, তারা বিশাল অ্যাটেনশন পেয়ে যাবে। এটাই হলো তাদের মোটিভস। আর তাদের এই মোটিভসে প্রত্যেকবার সফল হয় তারা। যেমন টেকনিক্যাল সাগার টিভিতে উঠে গেছিল, যদিও তার ভিডিওতে আনলিমিটেড ডিসলাইক ছিল, কিন্তু আলটিমেটলি লাভটা তো টেকনিক্যাল সাগারেরই হয়েছিল। তারপরে শুরু করলো আমাদের মহান টেকনিক্যাল গুরুজি, যার ভিডিও এখন বর্তমানে প্রাইভেট। তো তোমরা যারা বাইরে থেকে ফ্রি ফায়ারের মধ্যে আসো অ্যাটেনশন গ্র্যাব করতে, তাদেরকে একটা কথা বলি, হ্যাঁ ভাই আমাদেরকে খারাপ বলে তোমরা অ্যাটেনশন হইতে পাবা, কিন্তু অ্যাটেনশনের সাথে সাথে আমাদের কমিউনিটির স্ট্রং অডিয়েন্স যে গালিগুলা দিবে, সেটা যদি গুরুজি এর মতো সহ্য করতে না পারো, তাহলে কিন্তু এরকম ছেড়ে দিয়ে চলে যাইতে হবে। এটা মাথায় রেখে তাই আমাদের কমিউনিটিতে আইসো। সো গাইজ অনেক হয়েছে জল্পনা কল্পনা, এবার চলো দেখে আসি যে নো দাজুস কি বলেছিল। আমাদের দেশের পোলাপান গেমিং দিয়ে কিছু করবে, গেমিং দিয়ে তাদের ক্যারিয়ার সাজাবে, এটা আসলে পাবজির রিভলিউশন দ্বারাই হয়েছে। আমাদের গাইজ এইখানে তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এইখানে না তো নো দাজুস অ্যাটেনশন গ্র্যাবের জন্য কইছে, না তো এইখানে নো দাজুস কোন রকম ফ্রি ফায়ারকে খারাপ কইছে। চলো পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, একটু অ্যাটেন্টিভলি শুনবা সবাই, তাহলে নো দাজুসকে নিয়ে যত খারাপ ধারণা আছে সব ক্লিয়ার হয়ে যাবে এখনই। আসলে এইখানে নো দাজুস তার ভিডিওতে বোঝানোর চেষ্টা করতেছিল যে গেমিং এর বর্তমান যে ক্রেজ, এটা উঠেছে সর্বপ্রথম পাবজি এর মাধ্যমে, কিন্তু তার অডিয়েন্স এটা মানতে নারাজ, এবং অনেক বড় বড় গেমাররাও এটা মানতে নারাজ। পিসি গেমার বলতে যারা জিটিএ, ফোর্টনাইট এছাড়াও অন্যান্য পিসি গেম খেলে, যাদের কোনো একটা পার্টিকুলার কমিউনিটি না, তারা প্রত্যেকটা পিসি গেম খেলে, তাদেরকে বোঝানো হয়। এবং বাংলাদেশে ওরকম অনেক বড় বড় ক্রিয়েটর আছে। তো তাদের এবং অডিয়েন্সের দাবি যে বাংলাদেশে সর্বপ্রথম পিসি গেমারদের মাধ্যমে গেমিং এর ক্রেজ উঠছে। আর এইখানে নো দাজুস তার ভিডিওতে বলেছে যে না, পাবজি এর মাধ্যমে বাংলাদেশে গেমিং এর ক্রেজ উঠেছে। তো এইখানে আই থিঙ্ক তার কথা ঠিক আছে, কারণ সর্বপ্রথম গেমিং কমিউনিটি হিসেবে ছিল পাবজি গেমিং কমিউনিটি। পাবজি একটা আলাদা কমিউনিটি হয়েছিল, দেন ফ্রি ফায়ার। আর এইখানে নো দাজুসের ভিডিওতে কথা হইতেছিল পিসি গেমারদের নিয়ে। আমাদের বাংলাদেশে পিসি গেমাররা আসছে তো জাস্ট কয়েকটা দিন। তো এখানে নো দাজুসের কথা ঠিক ছিল যে পাবজির মাধ্যমে বাংলাদেশে গেমের ক্রেজ উঠেছিল, কিন্তু ক্রেজটা ভবিষ্যতে ব্যাপক আকারে ছড়াইছে ফ্রি ফায়ারের মাধ্যমে। কিন্তু এখানে তারপর আমি তাকে রোস্ট করতে পারতেছি না, তার একটাই কারণ, নো দাজুসের ভিডিওতে নো দাজুসের অপোনেন্ট ছিল পিসি গেমার, এবং সে পক্ষ নিয়ে কথা বলেছিল পাবজি গেমারদের নিয়ে। অর্থাৎ এখানে কথা হইতেছিল তার ভিডিওতে পিসি গেমার এবং পাবজি গেমারদের মধ্যে, এবং কথাটা যৌক্তিকও ছিল অনেকটা। এর মধ্যে আমি ফ্রি ফায়ার কমিউনিটির একজন হয়ে কিভাবে বাহাত ঝোকাবো বলেন? যদি নো দাজুসের বিষয়টা আসছে ফ্রি ফায়ার ভার্সেস পাবজি নিয়ে, তাহলে অবশ্যই আমি ফ্রি ফায়ারের পক্ষ থেকে বলতাম, ফ্রি ফায়ারের সাইডে দাঁড়াইতাম। সত্যি কথা বলতে সর্বপ্রথম পাবজি গেমারদের মাধ্যমে বাংলাদেশে গেমিংটা প্রকাশ পাইছে, এবং বর্তমানে যে বাংলাদেশে এতটা ক্রেজ উঠছে গেমের, যে গেমিং একটা আসলে অনেক বড় একটা কন্টেন্ট, গেমিং সাইট অনেক বড় একটা কিছু, এটা হয়েছে ফ্রি ফায়ারের মাধ্যমে। এটা তোমাকে মানতে হবে। কিন্তু এইখানে আমি নো দাজুসের বিরুদ্ধে যাইতে পারতেছি না, কারণ এইখানে ফ্রি ফায়ার নিয়ে তিনি কোনো কথাই বলেননি, বা ফ্রি ফায়ার অপোনেন্ট ছিলেন না। তার এইখানে টপিক ছিল পিসি গেমার ভার্সেস পাবজি গেমার। কিন্তু আই থিঙ্ক তার কোথাও না কোথাও ফ্রি ফায়ার নিয়ে একটু বলাটাও উচিত ছিল, কারণ বর্তমানে ফ্রি ফায়ারের
চ্যানেলের মাধ্যমেই এতটা ক্রেজ ছড়াইছে। তো স্টার্টিং তো পাবজির মাধ্যমে হয়েছিল, এটা নিঃসন্দেহে সঠিক কথা, কিন্তু বর্তমানে যে এতটা ক্রেজ তুলছে ফ্রি ফায়ার, তো এই বিষয়ে তারও একটু কথা বলা উচিত ছিল আই থিঙ্ক। যাই হোক, যেহেতু সেখানে ফ্রি ফায়ার নিয়ে কোনো কথা হইতেছিল না বা টপিকস ওঠেনি, তাই হয়তো তিনি বলেননি। কিন্তু গাইস, তোমরা তো আন্তাজিয়ার মতো আবল তাবল বুঝছো, এবং যেইখানে পাবজির কথা হয়েছে তোমরা সাথে সাথে চলে আইছো যে পাবজির কথা হইলো, তাহলে ফ্রি ফায়ারের কথা কেন হইলো না? আমরা ফ্রি ফায়ার কোন দিক থেকে পিছিয়ে একেবারে জাস্টিস চাওয়া শুরু করে দিছো। কিন্তু গাইস, তোমরা কথাটা বুঝতে পারো নাই। তোমরা যদি কথাটা মন দিয়ে বুঝতা, তাহলে আমার কমেন্ট বক্সে এসে এমন কমেন্ট করতে না, আর আমারও এত কষ্ট করে জার্নি করে এসে এই ভিডিওটা বানাইতে হইতো না। সো গাইস, তোমরা ঘরে বসে খুব সহজে মোবাইলের মাধ্যমে যারা টাকা ইনকাম করতে চাও, গেমের ডায়মন্ড টপ আপ করতে চাও, মোবাইলে রিসার্চ করতে চাও, তাদের জন্য একটা অ্যাপ নিয়ে চলে আসছি। অ্যাপটির নাম হলো উইপ কয়েন। এই অ্যাপে জাস্ট কয়েকটা ইজি টাস্ক পূরণ করে তুমি খুব সহজেই কয়েন আর্ন করতে পারবা, কয়েনকে টাকায় কনভার্ট করতে পারবা। কাজগুলা খুবই সিম্পল। জাস্ট অ্যাপের মধ্যে ঢুকবা, ভিডিও চেক করবা, জাস্ট 30 সেকেন্ডের অ্যাড ভিউ করলেই তুমি কয়েন পেয়ে যাচ্ছ, এবং সেই কয়েন পরবর্তীতে তুমি চাইলে মোবাইল রিসার্চের মাধ্যমে কনভার্ট করে নিতে পারো বা বিকাশের মাধ্যমে উইথড্র দিতে পারো। এছাড়াও সাথে সাথে গেমের ডায়মন্ড টপ আপ করতে পারো। তো খুব সহজে ঘরে বসে যারা টাকা ইনকাম করতে চাও, গেমের ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে ভাইয়ের অ্যাপটি থেকে অবশ্যই ঘুরে আসো। আর গাইস, আমি খুবই ক্লান্ত। তোমাদের তো বললাম প্রায় 18 থেকে 20 ঘন্টার মতো জার্নি করে আসছি। খুবই গরমের মধ্যে জার্নি ছিল। এই অবস্থায় খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দিছি, অ্যাডজাস্ট করে নিও সবাই। এবং কালকে আমার সেকেন্ড চ্যানেলে দারুণ একটা ভিডিও আসতে চলেছে, যেখানে শুধুমাত্র আমি না, আমরা অনেকে মিলে একসাথে কোনো একজন লেজেন্ডকে রোস্ট করতে যাচ্ছি। তো এখনো পর্যন্ত তোমরা যারা আমার সেকেন্ড চ্যানেলে যাওনি, ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে যাবা। আরে ভাই, কি করতেছে? সেকেন্ড চ্যানেলে যাবা না নাকি? এত মজার একটা চ্যানেল, তোমাদেরকে মজা দেওয়ার জন্য ওই চ্যানেলটা ক্রিয়েট করা। ওইখানে জাস্ট যাবা আর মজা পাওয়া শুরু করবা। আর যেখানে আমি একা মজা দিই, কালকে সেইখানে আমরা বেশ কয়েকজন মিলে তোমাদেরকে কোনো একটা লেজেন্ডকে রোস্ট করব। তো লেজেন্ডের নামটা তোমাদেরকে আজকে বললাম না, কালকে ভিডিওতে অবশ্যই দেখে নিও। তো ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেল নামে একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করে সেকেন্ড চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আইসো। সিরিয়াসলি গাইস, কালকে যে লেজেন্ডের রোস্ট করতে যাচ্ছি তা তোমরা দেখে সত্যি সারপ্রাইজড হয়ে যাবা। তো যাও, এখনই চলে যাও সেকেন্ড চ্যানেলে। আর হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।